বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব খাগড়াছড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, জানাবেন যে আমরা যেমনটি জেনেছি পানি নেমে গেলেও কিন্তু এখনো দুর্ভোগ কমেনি। কি ধরনের দুর্ভোগ এখন দেখছেন, ত্রাণ ব্যবস্থা কতটুকু দেখছেন, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ, সৈতে আমি এই মুহূর্তে খাগড়াছড়ি বটতলী এলাকায় আছি। আমি সকাল থেকে বিভিন্ন খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসলি খাত ঘুরে দেখেছি। বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। এই আমন ধানের সদ্য রোপিত আমন ধানের যারা পানির স্রোতে বেঁচে গেছে। অনেক জায়গায় মানে এই চারা পচে গেছে। কৃষকরা জানিয়েছেন আমন ধানের সবচেয়ে ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ সূত্রে আমরা জেনেছি তাদের হিসাব অনুযায়ী আক্রান্ত ফসলের জমির পরিমাণ ৯,৭০০ হেক্টর। তার মধ্যে হলো ৩০ হেক্টর আমন, ৮,৫৭০ হেক্টর সবজি, ৫৫৬ হেক্টর। আর গ্রামীণ অবকাত গ্রামীণ সড়কেও অনেক ক্ষতি হয়েছে। আমরা এলজিইডির সাথে যোগাযোগ করেছি। এলজিইডির বন্ধ অফিস বন্ধ থাকায় আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। তবে আমরা জানিয়েছি তারাও গ্রামীণ সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর খাগড়াছড়ি বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সেনাবাহিনী, প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পর্যাপ্ত ত্রাণ দিয়ে যাচ্ছে। এই ছিল আমার সর্বশেষ খবর। সৈকত, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে কুমিল্লা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, আমরা জানি যে কিছু কিছু জায়গা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, আবার গোমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে কিন্তু প্লাবিত হচ্ছে নতুন নতুন কিছু জায়গা। সব মিলে পরিস্থিতি জানাবেন, প্রশাসনের তৎপরতা, ত্রাণ ব্যবস্থা কেমন দেখছেন? চারটি উপজেলায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। পানি মানুষ রাস্তাঘাটে পানি কমে যাওয়ার মানুষ চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবারের বন্যা বাহারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা চৌধুরাম অংশে তলিয়ে গিয়েছিল। সেই পানি নেমে গেছে, কিন্তু ফেনীতে মহাসড়কের উপর পানি থাকায় এখনো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। এই যানবাহন চলাচল বন্ধ থাকায় আমরা কুমিল্লার বিভিন্ন অংশে দেখেছি বিভিন্ন জায়গায় অনেকগুলো যানবাহন আটকা পড়েছে এবং মহাসড়কের সেই ঢাকা চট্টগ্রাম লাইফলাইন খ্যাত এই মহাসড়কটি বর্তমানে বন্ধ থাকায় মহাসড়কের পাশে সেই রেস্তোরাঁ সহ বিভিন্ন কর্মযোগ্য সেগুলো বন্ধ রয়েছে। অর্থাৎ একেবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন। জীবনে আধুনিকতা। মহাসড়কের অনেক সংযুক্ত অনেক কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি আমরা দেখছি এই মহাসড়কের সংলগ্ন কুমিল্লা জেলার যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর স্থানীয় কিছু পরিবহন চলাচল করছে। তবে মহাসড়কে যে বাড়ি যানবাহন চলাচল সেটি এখনো শুরু হয়নি। এটি শুরু না হওয়াতে আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলেছি। এতে অনেক চট্টগ্রাম বন্দর থেকে অনেক মালামাল ঢাকা পৌঁছাতে পারছে না এবং ঢাকা থেকে ত্রাণবাহী অনেক গাড়ি বন্যা দুর্গত এলাকা পৌঁছাতে পারছে না। তবে আমরা যেটি দেখেছি কুমিল্লা বিশ্ব রোড হয়ে কুমিল্লা নোয়াখালী সড়ক যেটি সেটি হয়ে ত্রাণের গাড়িগুলো নোয়াখালী বন্যা উপজেলা এলাকা এবং চাঁদপুরে এবং ফেনীতে অর্থাৎ এই বিকল্প সড়ক দিয়ে যাচ্ছে। তো এদিকে কুমিল্লা যদি আমি বলতে গেলে কুমিল্লা যে দুটি উপজেলা অর্থাৎ গুমতি বাঁধ ভেঙে যে দুটি উপজেলা প্লাবিত হচ্ছে, ওই দ্বিতীয় উপজেলা এখন প্রতি মুহূর্তে মধ্যে সেই উপজেলার বন্যা পরিস্থিতি অপরিচিত রয়েছে এবং নাসির, ধন্যবাদ আপনাকে।